আসসালামু আলাইকুম। আমার মা মারা যায় 2006 সালের 2 আগস্ট রোজ বুধবার 3টা 15 মিনিটে। এবং আমার বাবার সে ঘরের মধ্যে নিজ বাড়িতে। কিন্তু সফুল্লা ভাই হয়তো বয়সের কারণে হোক বা যে কারণে হোক উনি সেটাকে ভুল বা মনে নাই, উনি মায়ের মৃত্যু তারিখ লিখছেন 2/8/2008। উনি বলতেছেন ওনার ঘর দেওয়া 6 মাস আগে আমার মা মারা গেছে, ওনার সাথে কথা হয়েছে। তো আমি বললাম আমাকে 2006 সালে আমার মা মারা যাওয়ার আগে আমার মেয়ে গর্ভবতী ছিলেন। ডাক্তার নিষেধ থাকা আমি পরিবারকে আনতে পারিনি প্রথমে, ডাক্তার দুনেশ সাহেবের। এরপর 2007-এ সেনাবাহিনী সরকার আসছে, তখন তো আমার মা দুনিয়া ছিল না। আমার মা দুনিয়া না থাকার কারণে আমার ভাই মোস্তফা, মফিজ, সলমান, সফুল্লা ভাই, এই মফিজ ভাই বাড়ির টাকা সফুল্লা ভাই থেকে পাবে, সেই টাকা নিয়ে মিথ্যা কথা বলি আমাকে একদম দুনিয়ার থেকে চিরি বিদায়ের চেষ্টা করছেন অফিসিয়াল লোক সহ। যেখানে সেনাবাহিনী আমাকে অস্ত্র সহ ঘেরাও করছেন, আমার থেকে কোনো দোষ পান নাই, সেনাবাহিনী চলে গেছেন। সেখানে অফিসিয়ালরা হয়রানি গেছে, তারা কোনো কিছু করতে পারে নাই, শেষ পর্যন্ত আমার বাইরে। তো নিজের কাছে খুব খারাপ লাগছে, জান আমি যে বাড়ির জন্য অসংখ্য কষ্ট করছি, আমি ছোট হিসাবে বাইরেকে আজকে বাইরের স্মৃতিগুলি থাকার জন্য যে ফাইট করতে হয়েছে তখন, সেগুলি নীরবে আমি অনেক কষ্ট করছি। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য, তাদের প্রত্যেকটা কাজে আমি ভালো কাজগুলোতে সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সেখানে বাইরে আমার কাছে মাত্র 18,000 টাকা পাই মিথ্যা কথা বলে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন আমি 2007 সালে 7 সালে আমি চট্টগ্রাম পুলিশ থানায় মামলা করি। সেই মামলা সূত্রে পুলিশ মামলা করার পরেও আমাকে টাইগার ফাহারে মোস্তফা ভাই খুব মারধর করছেন। নিজাম ভাই ছিলেন, শরীয়তুল্লাহ ভাই ছিলেন, সোহেল ছিলেন, সুমন ছিলেন, মোস্তফা ভাই, মফিজ ভাই, পরিবার সদস্য, ছেলে মেয়ে অসংখ্য মানুষ ছিলেন, আব্দুর রহিম ছিলেন। এরপরে আমি সেখানে আমি তাদের বিশ্বাস ধরে মামলাটা উঠে ফেলাই। এরপরে সুমন সোহেলকে দিয়ে আমাকে মারিয়ে ফেলার চেষ্টা করে। তখন আমি অফিসিয়াল হরানি, বাইরের হরানি, বাতিজাদের হরানি, নিজেকে বেঁচে রাখার জন্য আমি আমার ছোট ছেলের মাহফুজ তখন শিশুতে ভর্তি হয়েছে, মেয়ে তখন কোলে। আমি তখন কাঁদতে কাঁদতে দেশ ছাড়িয়ে চলে আসি। আজকে আমার ভাই আমার মার মৃত্যু কবরে সাইনবোর্ড লাগাইবেন, সেখানে উনি নিজের মন মতো করে সাইনবোর্ড বানাইছেন 2/8/2008 সাল করে মায়ের মৃত্যু তারিখ লেখা। তো ইতিহাস তো উনি ভুলে যেতে পারবে না, আমারগুলো তো লেখাপড়াগুলো ভুলে গেছি। বিয়ে পর্যন্ত লেখাপড়া করছি, বাইরে আমাকে টাকা পয়সা দিয়ে সহায়তা করার নেই, পিতা ছাড়া কত কষ্ট করছি। হ্যাঁ, কিন্তু কষ্টগুলি ভুলি নেই। যাই হোক, মায়ের মৃত্যু তারিখটা উনি যদি সাইনবোর্ড লাগায় সঠিক যেন লাগায়, এই জন্য আমি আবার ভিডিওর মাধ্যমে সবগুলো বলতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।